হ্যালো ইন্ডিয়া, আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি আবার সেই আমাদের যিনি নতুন পেজ খুলেছিলেন এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে পোস্ট করবে বলে, মোড়াগাছা থেকে জালো খাতুন বিবি। তো সে আজকে দেখলাম এসে যে তার শরীরটা ভালো নয়। বলছি কি হয়েছিল তোমার? শরীর খারাপ করেছিল, গ্যাস হয়েছিল। তারপর দিয়ে হসপিটালে গিয়েছিলাম। এখন সুস্থ। এখন সুস্থ আছো? তাই যারা দেখছে ভিডিওটি, এরা তো আপনাকে ভিডিও বানাতে বলছে এবং ভাইরাল করবে, দায়িত্ব নিচ্ছে ওরা। ওদের উদ্দেশ্যে কি বলবে? আমি শরীর খারাপের জন্য ভিডিও করতে পারিনি, সামনে আসতে পারিনি ক্যামেরার। সুস্থ হলে নিশ্চয়ই দেবো, ভিডিও করব, জোরে বলেন। সামনে যাব। তারপর তারপর ওরা আমাকে লাইক কমেন্ট করবে, ভালো ভালো ভিডিও ছাড়বো এবং ওরাও খুশি হবে। বলছি ভাই, এই ভাসান ভাই, এই যে আপনারা চিন্তা ভাবনা নিয়েছিলেন বিগত আগে থেকেই যে আপনারা ভিডিও করবেন দুই স্বামী স্ত্রী শখ করে, এবং এখান থেকে একটা ভিডিও করে মনটা ফ্রি থাকার জন্য। তো ভিডিও করলেই তো সে মানুষ খারাপ হয়ে যায় না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ভালো কাজের জন্য কেউ ব্যবহার করে, কেউ খারাপ কাজের জন্য। কিন্তু ভালো কাজের জন্য অনেক মৌলানা মুফতি সাহেবরাও কিন্তু এই যে জালসা বিভিন্ন বক্তা দেয় আমাদের ইসলামিক, সেটা তো সোশ্যালে তুলে ধরে। এবং ভালো কিছু এই সোশ্যালে তুলে ধরার কাজটা কি খারাপ? না, মোটেই খারাপ নাই, খুবই ভালো। তো এই ভিউয়ার্স যারা, তাদের উদ্দেশ্যে যারা আপনাদের ভিডিও প্রতীক্ষায় রয়েছে যে জালো খাতুন বিবি কবে ভিডিও ছাড়বে, এই চিন্তায় অনেকজনা কিন্তু কি বলবো আর, মানে একদম অধীর অপেক্ষায় আছে। তা আপনারা এই যে ভিডিও করবেন, এই মানসিকতাটা একবার পিছিয়ে যাচ্ছেন, একবার এগিয়ে আসছেন, একটু যদি শেয়ার করেন। হ্যাঁ, আমার ওয়াইফের শরীরটা খারাপ আছে। হ্যাঁ, তা শরীরটা ঠিক হলে আবার ভিডিও করবে এবং ক্যামেরার সামনে আসবে। হুম তা আর সামনে আমাদের রমজান চলছে, ঠিক আছে, তার জন্য একটু পিছিয়ে আছি, ঠিক আছে। তা রমজান চলে গেলে এবং শরীর ঠিক হয়ে গেলে অবশ্যই আবার আপনাদের সামনে আসব এবং আমার ওয়াইফ আসবে। হ্যাঁ, তার জন্য আমি খুব দুঃখিত। হ্যাঁ, আপনাদের মানে সামনে এখনো না আসার জন্যে। হ্যাঁ, তা আগামী শরীরটা সুস্থ হলেই আমার ওয়াইফ অবশ্যই আপনাদের সামনে আসবে, আপনাদের ভালো ভালো ভিডিও আবার করবে এবং পোস্ট করবে। হ্যাঁ, বলছি আপনি, আপনার মানসিকতা কতদিন আগে থেকে মনে হয়েছিল যে আপনি ভালো ভালো ভিডিও করবেন? আপনার মনের স্বপ্ন? আমার অনেক দিনকারেরই স্বপ্ন, কিন্তু মানুষের চাপে মানুষ খারাপ বলবে এরকম। ভালো কাজ করলে পারে মানুষ খারাপ বলে, কিন্তু খারাপ কাজ যারা করে তারাই সবারই মাথায় মাথায় বেড়ায়, আর যারা ভালো কাজ করে তাদের জন্যই মানুষ বদনাম করে বেড়ায়। এটাই তো দেশের নিয়ম চলছে সোশ্যাল যাদের মিডিয়া। মাথায় তেল আছে, যাদের পয়সা আছে, তারা খারাপ কাজ করলেও তাদের কথা বাজ ছড়ায় না। না। কিন্তু যাদের মাথায় তেল নেই, যারা গরিব, তারা ভালো কিছু করতে গেলেও ছড়াবে, মানে দোষ না থাকলে দোষ বার করে গুজুর বাটাবে। তা আপনি একবার এগুচ্ছেন, একবার পিছাচ্ছেন, এবং এই যে ভিডিওটা আমি করছি আপনাদের সঙ্গে অনুমতি নিয়েই তো করছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কেউ বলছে হ্যাঁ কর ভালো, করবি তা কি হবে। আবার অনেকেই জনা বলছে নাকি যে এই বয়সে তোরা ওইসব করছিস কেন, মানে হিংসা হচ্ছে। আবার তারা আমার ভালো চায় না, খারাপ চায়। আমি যদি যাতে আমি যদি ভাইরাল হয়ে গেলে আমি পেছন ফিরে আর আমাকে তাকাতে হবে না। হিংসা করে তো মানুষ, মানুষের প্রতি বিষ। আমি যদি ভালো কাজ করি তাও বলবে ও ভালো নাই, আর যারা খারাপ কাজ করে বেড়াচ্ছে তারাই মানুষ, তাদেরই মানে চোখের মনি হয়ে বেড়াচ্ছে, বুঝেছো। এই যে তোমরা দেখেছো সাধন সাথী নবদ্বীপ বাড়ি, তারা ভিডিও করে,
স্বামী স্ত্রী। হ্যাঁ। সে খুবই গরিব ছিল, রঙের কাজ করতো, সাধন সাথীর বর, তারা কিন্তু ভাইরাল। দ্বিতীয় কথা হচ্ছে সেলিনা পলাশির বাড়ি, ওর স্বামী আরো ওরাই মিটাবে এসেছিল দেবগ্রাম, ওরা ভিডিও করে, আমি দেখেছি। তাই না? হ্যাঁ দেখেছি। আচ্ছা, তারপরে আরেকটা মহিলা আমাদের মুসলিমদেরই রানী আর তার বর ভিডিও করে। তা এরকম প্রচুর বর, তারা কিন্তু শিক্ষিত স্ট্যান্ডার্ড ফ্যামিলি। স্বামী কিন্তু বউকে হেল্প করে, ক্যামেরা করে দেয় বউকে, বউকে সাপোর্ট করে। তো এই যে আপনার মনের স্বপ্ন, আমার ছোট থেকেই ইচ্ছা নাচ গান, গান হলে আমার মানে নাচতে ইচ্ছা করে। আমার আমার নাচ পারি ভালো, কিন্তু বা মুসলমানের মেয়ে হয়ে তো ওইসব করতে আছে নাকি, এরকম নানান জনা নানান কথা বলে। ওই জন্য আমি ওই ওই ভয়ে মান সম্মানের ইতে আমি করতে চাই না। তার জন্য এক পা পিছনে এক পা সামনে যাচ্ছি, দিয়ে আবার পিছিয়ে আসছি। তা এখন আপনি আপনার মনের মানে কি একটু দর্শকদের আমার সামনে- বর পাশে থাকলে আমার কিছু আর ভয় নেই। আমার বর সাপোর্ট করলে আমার কে কি বললো না বললো আমার কোনো যায় আসে না। আমি নামাজ কোরআন সবই করব, আমি ভালো কাজ করব। আমি তো আর সেই নাচ গান করে করে বেড়াবো না। আমি ঘরে বসে আমার আমার সংসারে কি খুঁটিনাটি করছি, সোশ্যাল মিডিয়ায় আমি আমার ছবি দেখছে, তা কি হয়েছে? মানুষের মুখ মানুষ দেখতেই পারে, সবাই তো সবারই মুখ দেখছে, তা কি হয়েছে? আমি যদি ভিডিও করি, তা আমাকে যদি কেউ দেখে, তা কি হয়েছে? দেখুক। আমি আচ্ছা, আমি একটা কথা বলি ভাই, হয়তো অনেকে ভাবতে পারে যে আমি বাড়িতে বাড়িতে গিয়ে ভিডিও করছি, তা আমাকে পারমিশন না দিলে কি আমি ভিডিও করতে পারি? না না, অবশ্যই করতে পারবে না। তাহলে আপনারা পারমিশন দিয়েছি হ্যাঁ হ্যাঁ এবং পারমিশন দিয়ে ডেকেছেন বলেই তো আমি করতে পারছি ভিডিও। হ্যাঁ, নিশ্চয়। সেটা কি বলবেন? সেটা কি আপনাকে অনেক কি বলবে, উনি খারাপ, আবার কেউ কেউ না বলবে না না ঠিকই আছে ভালো। যারা বদমাইশ তারা ওই গেই বেড়াবে। তাহলে আপনি আমাকে ডেকেছিলেন এবং পারমিশন দিয়েছেন, সেইগুলো একটু খুলে বলুন এই যারা ভিডিওটি দেখছে। হ্যাঁ, আমাদের ইচ্ছা হয়েছে, আমরা ডেকেছি, আমাদের ভালো লেগেছে, আমরা ভিডিও করব। যে যা বলুক বলুক, আমরা কোনো যায় আসে না। আপনি কি বলছেন? আমার স্বামী পাশে থাকলে আমার যথেষ্ট। হ্যাঁ, আমিও সেটাই বলবো যে আমি রাকিব ভাইকে ডেকেছি। আমি পারমিশন না দিলেও কোনোদিনই আসতে পারতো না আমার বাড়ি। আমি সেই জন্য সেটা আমি সব দর্শককেই বলবো, হ্যাঁ রাকিব ভাইকে আমি ভালোবাসি এবং ওনার ভিডিও আমি দেখি, আমাকে ভালো লেগেছে, তার জন্য ওকে বাড়িতে ডেকেছি আমার ভিডিও করার জন্য, আমার ফেসবুকে পেজ খোলার জন্য। তা আর কি বলবো। আপনাদেরও যদি ভালো লাগে ডাকেন। হ্যাঁ, আপনাদের যদি ভালো লাগে, আপনার যদি ভিডিও করতে ইচ্ছা হয়, আপনার যদি ফেসবুকে পেজ খোলার দরকার হয়, আপনি রাকিব ভাইকে ডাকুন, রাকিব ভাই অবশ্যই আপনাদের কাছে যাবে। ঠিক আছে, এতে এতে কোনো খারাপ নেই। এবং মানে এটা যা ভিডিও করছে বলে যে খারাপ কি এই করছে ওসব কোনো ব্যাপার নেই। হ্যাঁ, অবশ্যই আপনারা রাকিব ভাইকে ডাকুন। আমি যেরকম ডেকেছি রাকিব ভাই এসছে, আপনারা ডাকবেন, রাকিব ভাই অবশ্যই যাবে, আপনাদের কথাতে সাড়া দেবে। হ্যাঁ, তো আমাকে যেই ডাকে, যখনই ডাকবে, যখনই যে কোনো সাপোর্ট চাবে, আমি কিন্তু করার জন্য এগিয়ে যাই। কিন্তু সাপোর্ট করতে গিয়ে 10টা লোকের মধ্যে একটা মানুষ নেগেটিভ হয়ে যায়, মানে আমার বিরুদ্ধে আবার 10 পা পিছিয়ে দুর্নাম করে, বুঝা গেল? দেখা যাচ্ছে সেই মেয়েটা, তার বন্ধু বান্ধব আছে অনেক, থাকতেই পারে, তা তাদের সঙ্গে কথা বলে দেখা যাচ্ছে সে নিজেকে ভালো প্রমাণ করার জন্য আমার দুর্নাম দিয়ে দিচ্ছে, যে ও আমাদের বাড়ি এসেছে, আমার ভিডিও করেছে, আমি আহ, দেখেছি নাকি, ও ও এসেছে, এখন তারই তো দেওয়া যায় না বাড়ি থেকে। এরকম মানসিকতা নিয়ে কিছু কিছু মেয়ে ভাবে। এই ভাবনাটা আপনি কি বলতে চাইছেন? না না, ওইসব বলবো না। কেন বলবো? নিজের বদনাম কেন করবো আমি? আমি আমি তো ডেকেছি, তবে তো এসছে। কোনো মানুষকে কেউ না ডাকলে সে কারোর বাড়ি আসবে না, বুঝছেন? আপনারাও ডাকবেন, আপনারাও পেজ খুলে নিন, এবং আপনারা নাচ গান করবে কেন? বাড়িতে খুঁটিনাটি আপনি নামাজ পড়ছেন, আপনার রান্না করছেন, এগুলার করে ভিডিও করো। হ্যাঁ, যা ঘটে এগুলো করো, কোনো এতে কোনো নেই। একটা কথা বলি, গোবরেও কিন্তু পদ্ম ফুল ফোটে, কিন্তু সেই পদ্ম ফুলটা ভালো কিছুতে ব্যবহার করা উচিত।
তাই মোড়াগাছায় হাজার হাজার মানুষ বসবাস করে, তাদের মধ্যে দু চারটি পদ্মফুল থাকতেই পারে। তার মধ্যে কিন্তু একটা পদ্মফুল হচ্ছে এই জালো খাতুন বিবি। হ্যাঁ, কারণ এই জালো খাতুন ওর স্বপ্ন, ওর ভিতরে যে ট্যালেন্ট, সেটা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো তুলে ধরতে চায়। আপনারও যদি সেই ট্যালেন্ট থাকে তুলে ধরেন না, কিন্তু এই যে মানে মজা মজা করা, তাকে নিয়ে অট্টহাসি, তাকে নিয়ে অপমান করা, এই জিনিসগুলো বন্ধ করেন। কি বলছে? রাস্তা দিয়ে যাচ্ছে, ও আমার বরকে হ্যালো ইন্ডিয়ান বলছে। চিন্তা করেন, তাহলে এই যে পদ্ম ফুলটা জালো খাতুন বিবি আর তার বর, এদের দুজনের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক, পরস্পরের প্রতি বিশ্বাস আছে। আমি কিন্তু এসে দেখতে পাচ্ছি চুল ভোর এদের মধ্যে কোনো ফাটল নেই। তাহলে চিন্তা করেন আপনাদের কিসের ফাটল, আপনাদের কি প্রবলেম, যদি ওদের দুজনের মধ্যে প্রবলেম না থাকে, তাই না? হ্যাঁ নিশ্চয়। তো এই যে পদ্ম ফুল জালো খাতুন বিবি, এ কিন্তু ভালো কিছু ভিডিও আপনাদের সামনে বিনোদন দেওয়ার জন্য তুলে ধরতে চায়। কেউ ছাড়বো, ঈদের পরে ছাড়বো। কেউ ওনাকে নিয়ে অট্টহাসি, মজা, তাচ্ছিল্য কিংবা অট্টহাসি করবেন না। পারলে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যদি আপনার খারাপ লাগে, আপনি দেখবেন না। অপছন্দ এক আধজনের হতেই পারে, তবুও আপনারা অপছন্দ করবেন না, আপনারাও পাশে থাকবেন। হ্যাঁ মানে আমার এই ভিডিও করেছিলাম, একটা ওয়াইফ এবং আমি একসাথে ছিলাম। তা এখনো পর্যন্ত আমাকে কেউ খারাপ বলেনি, সবাই ভালোই বলেছে, আমার বন্ধু বান্ধব বলেছে। তা তুমি করো, আমরা তোমার পাশে আছি, অসুবিধা নেই, সবাই সাপোর্ট করেছে, আমি কাউকে খারাপ বলবো না, ঠিক আছে। আমাকে অনেকজন ফোন করে বলেছে, ফোনে বলেছে, আমি যেখানে কাজে যাচ্ছি সেখানেও আমাকে অনেক মেয়ে ছেলেও বলছে যে তোমার ভিডিও দেখলাম, ভালো লেগেছে, আমরা লাইক কমেন্ট শেয়ার এগুলো সব করছি। হ্যাঁ, তা আমার শুনে খুব ভালো লাগছে, ঠিক আছে। তা আগামী দিনে মনে করছি আমি আরো ভালো ভালো ভিডিও উপহার দেবো আপনাদের, ঠিক আছে। ঈদ পার হয়ে গেলে আগামী দিনে ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তাই যারা ভিডিও দেখছে এদের জন্য আপনি শেষ মূল্যবান কি বার্তা দেবেন? আমার ভাইরা ও বন্ধুরা, যে আমার শরীর খারাপ ছিল, আমি আজকে ভালোই আছি। তা আমি তার জন্য আমি বাইরে বার হইনি এবং ভিডিও করিনি। একটা ভিডিও করেছিলাম, তা আমাকে সবাই বলেছে কর, এগিয়ে যা, আমরা পাশে আছি, ভালো হচ্ছে, কর না। আমি বলছি আমার মানে প্রথম তো আমার লজ্জা করছে, এবং অনেকজনা বলছে করতে নেই, মুসলিমের মেয়ে এগুলো করতে নেই, কিন্তু আমি করব, আমি করব, আমি দেখিয়ে দেবো। যারা বলেছে যে পারবি না, করতে পারবি না, যেগুলো সেগুলো করিস কেন, তুই জানিস, তুই তো দেখতে ভালো নাই, তুই কিছুই জানিস না, তাহলে তুই করবি কি করে। আমি বলেছে আমি যদি জেদ করেছি, আমি যে আমি করে দেখিয়ে দেবো। শুনতেই পেলেন আপনারা জালো খাতুন বিবির মনের কথা। আমি দেখিয়ে দেবো, আমি মনে করলে আমি সব কিছু করতে পারি, কিন্তু আমি করি না। মান সম্মান একটা মানুষের ক্যামেরার সামনে আমি যাইনি, কিন্তু আমি এখন এসছি, ক্যামেরার সামনে আমি এসেছি। মানুষের যে আমি মানুষকে দেখিয়ে দেবো যে আমি কি করতে পারি। যারা বলেছে তারা দেখবে আমার ভিডিওটা, অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবে। হ্যালো ইন্ডিয়ান, হ্যালো ইন্ডিয়ান, হ্যালো ইন্ডিয়া। আমি রাখি মিঠা চিরন বলছি, জালো খাতুন বিবির সঙ্গে এবং ভাসান ভাইয়ের সঙ্গে। হ্যালো ইন্ডিয়া।